মুখে ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে, সমস্যাটা কি বুঝতে পারছেন না। কেউ বলছে মেস্তা, তো কেউ বলছে এটি কোনো রোগের কারণে হচ্ছে আপনার। যে যাই বলুক, দিন শেষে আয়নায় নিজের মুখটি দেখে তো মন খারাপই হওয়ার কথা। নিখুঁত ত্বকের জন্য আমরা কত কিছুই না করি, তারপরও যখন মুখে এই মেস্তার দাগ পড়ে যায় তখন এত সব কষ্ট মনে হয় বৃথা হয়ে গেল। আপনার আশেপাশে এই মেস্তার সমস্যায় ভুগছে এমন অনেক মহিলা রয়েছে। তো আগে জেনে নিন এই মেস্তা আসলে কি। মেস্তা চিনেন না বা আশেপাশের পরিচিত কেউ এই সমস্যায় ভুগছে না এমন মানুষ পাওয়া ভার। মেস্তা হলো ছোট ছোট বাদামি রঙের ছোপ ছোপ দাগ, যা বেশিরভাগ সময় মুখের ত্বকে, হাতের বাহুতে, ঘাড়ে বা পিঠে দেখা যায়। আসলে শরীরের যে অংশগুলো সূর্যের আলোর সংস্পর্শে থাকে বেশি, সেসব জায়গায় মেস্তা বেশি দেখা যায়। কেন হয়? সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি শরীরের মেলানিন বাড়িয়ে দেয়, তাই বেশিক্ষণ রোদে থাকলে শরীরের কিছু কিছু অংশের ত্বকে মেলানিন বেড়ে যায়, যার ফলে যেসব জায়গায় রং গাঢ় হয়ে যায়, যা দেখতে বাদামি ছোপ ছোপ দাগের মতো মনে হয়। যাদের গায়ের রং ফর্সা, চুল একটু লালচে, তাদের জেনেটিক্যালি মেস্তা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মেস্তা চিকিৎসায় পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা কম, কিন্তু দ্রুত চিকিৎসায় এর মাধ্যমে আপনার মেস্তার দাগ ধীরে ধীরে কমিয়ে আনতে পারেন। তো এটির ভিতরে কীরকম সেটি আগে আমরা একটু দেখে নেই। এই হচ্ছে মেলাট্রিম ক্রিমটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ক্রিমটি সাধারণত এই মেস্তার ক্ষেত্রে কাজ করে থাকে। তো এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে আমি দ্রুত বলে দিচ্ছি। তো এটি ব্যবহারের নিয়ম হচ্ছে রাতে ঘুমানোর কমপক্ষে 30 মিনিট পূর্বে মেলাট্রিম ক্রিম ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সর্বপ্রথমে আপনার মুখমণ্ডল কোনো নন সোপ ক্লিনসার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করার পর ভালোভাবে শুকিয়ে নেবেন ফেস, এবং হাতে খুব অল্প পরিমাণে মেলাট্রিম ক্রিম নেবেন। তারপর মেলাট্রিম ক্রিমের পাতলা আবরণ মুখমণ্ডলের আপনার যে কালচে দাগ রয়েছে তার উপরে ব্যবহার করবেন এবং আক্রান্ত স্থান তার আশেপাশের জায়গা জুড়ে সঠিকভাবে ব্যবহার করতে হবে। ক্রিমটি হালকা এবং মসৃণভাবে ত্বকে ব্যবহার করুন। ক্রিমটি ত্বকে ব্যবহারের সাথে সাথে ত্বকে মিশে যাবে। যদি মিশে না যায় সেক্ষেত্রে বুঝতে হবে আপনি অতিরিক্ত ক্রিম ব্যবহার করেছেন। নাক ও মুখের ভিতরে, চোখে ও শরীরের কাটা বা ক্ষত স্থানে মেলাট্রিম ক্রিম ব্যবহার করা যাবে না, এবং এটি রাতে ব্যবহারের পর সকালে ঘুম থেকে উঠে ভালোভাবে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। দিনের বেলাতে আপনারা ভালো মানের একটি সানস্ক্রিন ব্যবহার করবেন। আপনি দিনে এছাড়াও ছাতাও ব্যবহার করতে পারেন। যতটা সম্ভব সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে। মেলাট্রিম ক্রিম ব্যবহারের পাশাপাশি আপনি চাইলে ময়শ্চারাইজার এবং অন্যান্য প্রসাধনীও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই চিকিৎসকের নির্দেশ অনুযায়ী মেলাট্রিম ক্রিম ব্যবহার করুন। অতিরিক্ত ব্যবহার করবেন না। মেলাট্রিম ক্রিম অতিরিক্ত ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া হতে পারে, আর বেশি ব্যবহারে মেস্তা দ্রুত নির্মূল হওয়ার সম্ভাবনা কম এবং পরবর্তীতে ত্বকে জ্বালাপোড়াও হতে পারে। অবশ্যই আপনার এটি ব্যবহারের পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে, এছাড়াও শ্বাসকষ্টের তীব্র সমস্যা অথবা তীব্র হাঁপানির আক্রমণ হতে পারে। ত্বক মৃদু থেকে মাঝারি লালচে হয়ে যেতে পারে, ত্বকের চামড়া উঠে যাওয়া, ত্বক জ্বালাপোড়া করা, এমনকি ত্বক শুষ্ক হওয়া অথবা ত্বক চুলকাতেও পারে। এই ক্রিমটি সাধারণত বাজারজাত করে থাকে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি জিসকা কোম্পানির একটি প্রোডাক্ট। তো এই ছিল মেলাট্রিন ক্রিম সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।